যেমন ধরুন ট্রেনে যদি ধাক্কা লাগে আর একটা ট্রেনের সাথে, তো ট্রেন ভাঙ্গে চুরে পড়ে গেল আর লোহার হাজারো টুকরা হয়ে গেল, ওর মধ্যে কি একটা টুকরাও পাওয়া যাবে এমন যে টুকরাটা জুতায় একটা পিন হিসাবে মারা যাবে, একটা তক্তায় লোহা হিসাবে মারা যাবে, এরকম সাইজ করা একটা লোহা বা একটা আলপিন পাওয়া যাবে কি? পাওয়া যাবে না। গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, গ্লাসগুলো ভেঙে গেল, এক্ষুনি চশমার লেন্স হিসাবে ব্যবহার করা যায় এরকম একটা কাজ পাওয়া যাবে কি? যাবে না। তাহলে বোঝা গেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে যা হয় তা গ্রহণযোগ্য হয় না, যা কিছু গ্রহণযোগ্য তা পূর্ব পরিকল্পিত। এই পৃথিবী যদি অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে হয়ে থাকে তাহলে তা পূর্ব পরিকল্পিত, আর সেই পরিকল্পনাকারীর নাম হচ্ছে। তবে এটা সত্য যে অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে পৃথিবী হয় নাই, আল্লাহ তাআলা পরিকল্পনা করেই সৃষ্টি জগতে প্রাণী জগতের বসবাসের উপযোগী করেই এই পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মানুষেরা চাঁদে বসবাসের জন্য দৌড়দৌড়ি করছে, কিন্তু চাঁদ বসবাসের উপযোগী নয় বলে প্রমাণিত হয়েছে। এখন মঙ্গল গ্রহে যাচ্ছে, বহু টাকা খরচ করতেছে মঙ্গল গ্রহে, সেখানে বাড়িঘর বানানো যায় নাকি, কিন্তু সেখানেও কোনো প্রাণের অস্তিত্ব ছিল বলে এখনো পর্যন্ত প্রমাণ মেলেনি। বিজ্ঞান যত চেষ্টা করেছে, চেষ্টার ফসল এ পর্যন্ত এই যে পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ বা উপগ্রহ প্রাণী জগৎ বাস করতে পারে বলে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি বা আবিষ্কৃত হয়নি। থাকতেও পারে, আমরা জানি না। বিষয়টি হচ্ছে এই যে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। আল্লাহর অস্তিত্বের উপরে এই বিশ্বাস স্থাপন করতে হবে। তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তিনি বিয়ে শাদী করেননি। আল্লাহ এক এবং একক, যা স্বীকার করতে হয় কালেমায়ে তাইয়্যিবা দিয়ে লা ইলাহা বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মাধ্যমে স্বীকার করতে হবে তিনি এক এবং একক। এটি হলো আল্লাহর জাতের উপরে বিশ্বাস। আল্লাহর এরপরে আল্লাহর সিফাত, কয়টা গুণ বলছিলাম? 4টি। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। 2 নম্বরে তার সিফাত, তার গুণাবলীকে স্বীকার করে নেওয়া। আল্লাহকে যেমন আগুনকে বিশ্বাস করি সে জ্বালাতে পারে, এই ক্ষমতা দিয়ে বিশ্বাস, এই ক্ষমতা সহ বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি সে দংশন করলে মানুষ মরে যেতে পারে। বিষকে বিশ্বাস করি পান করলে মানুষ মরে যেতে পারে। পানিকে বিশ্বাস করি সে ডুবাইয়া মারতে পারে। প্রত্যেকটি জিনিসকে তার গুণ সহ স্বীকার করতে হয়, বিশ্বাস করতে হয়। আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। কি গুণ? তার 1 নাম রব, তিনি সৃষ্টি করেন। তার নাম রাজ্জাক, তিনি খেতে দেন। তার নাম তিনি রহমান, তিনি রহিম, তিনি ওদুদ, তিনি গফফার। তার অনেক নাম আছে গুণবাচক, 99টি নাম আছে আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নামগুলির গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। তিনি স্রষ্টা। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র স্রষ্টা। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব সকল, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার সেই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন তার উপরে তার ইবাদত করো, তার আনুগত্য আর গোলামি করো। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি রব, তিনি রাজ্জাক, তিনি খেতে দেন। খেতে দেওয়ার মালিক কে? সবাই বলুন, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। দেখুন না, আমাদের দেশে বা পৃথিবীর প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট আছে, মন্ত্রীরা আছে, তারপরেও কোন কোন দেশে খাবার দিতে পারে না, খাবারের অভাবে মানুষ মরে যায়। হয় না এমন? বলেন, হয় কি না? হয়। খাদ্যমন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, তারপর অর্থমন্ত্রী আছে, সবকিছু থাকা সত্ত্বেও খাদ্য ঘাটতি হয়ে যায়। কৃত্রিম ভাবেও হয়, আবার
সত্যিকারেরও হয়, অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে হয়, ফসলহানি হয়ে যায়, যার জন্য মানুষের কষ্ট হয়, মানুষ মারা যায় ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু দেখুন তো, জঙ্গলের ভিতরে তাকায় দেখুন তো, পানির মধ্যে তাকায় দেখুন তো, আকাশের দিকে তাকায় দেখুন তো, আপনাদের কাছে কি এমন কোন খবর এসেছে যে সুন্দরবনে এবছর 2003 সালে এই এক বছরে 500 বাঘ ক্ষুধার জ্বালায় না খাইয়া মারা গেছে, 2000 হরিণ না খেয়ে মারা গেছে, লক্ষ লক্ষ পাখি সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছিল সাতরায়া অথবা বাতাসে উড়ে আকাশে উড়ে এসেছিল, তারা এসে সুনামগঞ্জের হাওরে পড়লো, না খাইয়ে তার থেকে লাখখানেক পাখি মারা গেছে ক্ষুধার যন্ত্রণায়, অথবা সমুদ্রের ভিতরে লক্ষ লক্ষ মাছ না খেয়ে বেঁচে উঠেছে। এমনটি আপনারা খবর শুনেছেন বা পত্রিকার পাতায় দেখেছেন কখনো? কোন গভর্নমেন্ট এদেরকে খাবারের ব্যবস্থা করে? কে করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এদের খাবারের ব্যবস্থা করেছেন। এক শ্রেণীর লোকেরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যারে ছোঁয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, গন্ধ পাওয়া যায় না, তাকে বিশ্বাস করি না। এক শ্রেণীর কপাল পোড়ারা এ কথা বলে, কিন্তু তারা দেখে না এমন অনেক জিনিসের অস্তিত্ব কিন্তু স্বীকার করে। বাতাস দেখা যায় না, তারা কি স্বীকার করে না বাতাস আছে বলে? তারা কি বলে? অস্বীকার করে। বাতাস দেখা যায় না, স্বীকার করে। অক্সিজেন দেখা যায় না, স্বীকার করে। ইথার দেখা যায় না, স্বীকার করে। ফুলের মধ্যে রং দেখা যায়, গন্ধ দেখা যায় না, তাও স্বীকার করে। সব স্বীকার করে, কিন্তু এমনই কপাল পোড়া বলে যে কেউ নাই, যা দেখা যায় না তাকে স্বীকার করা যায় না। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এক শ্রেণীর লোকেরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার পরে বলে, বাবা সব বুঝে পেরেছি, লেখাপড়া যা করলাম, দর্শন, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যা পড়লাম, বুঝে পেরেছি সব। বলে, বাবা কি বুঝেছো? বুঝলাম এই, দেয়ার ইজ নো গড, কিছু নাই। আচ্ছা কিছু নাই, তাহলে পৃথিবী হলো কেমনে? পৃথিবী হয়েছে এমনি এমনি, তুমি হয়েছো কেমনে? এমনি এমনি হয়েছি। আচ্ছা পৃথিবীটা এমনি এমনি হইলো কেমনে? যে এমনি এমনি হওয়ার একটা কায়দা আছে। কি কায়দা? বললো যে সূর্য তো মহাশূন্যে আছে, একদিন একটি উজ্জ্বল জ্যোতিষ্ক সাংঘাতিক একটা ফোর্স নিয়ে সূর্যের পাশ থেকে ছুটে যাচ্ছিল, তখন এই জ্যোতিষ্কের ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি দুর্বলতম অংশ ছিটকে পড়লো মহাশূন্যে, ঘুরতে 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 একদিন এই পৃথিবীর আকার ধারণ করলো। চিন্তা করলাম যে কয় বোতল খাইলে এইরকম দিতে পারে, কি আশ্চর্য কথা। আচ্ছা যদি সত্যি ধরে নিলাম ওই রকম একটা জ্যোতিষ্ক যাচ্ছিল আর ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ খসে পড়ে পৃথিবী হয়েছে, এ কথা যদি সত্য হয়, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ ধরছে না, ঠাই নাই, এ ছোট্ট এ তরিখানি একেবারে ভরপুর হয়ে গেছে। এখন কেন দয়া করে আরেকটি জ্যোতিষ্ক সূর্যের পাশ দিয়া খুব জোরে গিয়া আরেকটা অংশ ছিটকায় ভালাইয়া আরেকটা দুনিয়া বানায় না কেন? কাজী এই কথাগুলি হচ্ছে আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে বলা, নিজেরা একটা আন্দাজ এবং অনুমানের উপর ভিত্তি করে এই সমস্ত কথা বলে। এজন্য আমি বলে থাকি, যা কিছু মানুষের জন্য গ্রহণযোগ্য তার সবকিছুই পূর্ব পরিকল্পিত, আর যা কিছু অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় তা দিয়া মানুষের গ্রহণযোগ্য কিছুই হয় না। জীবন বিধান, এর মধ্যে অর্থনীতি আছে, রাজনীতি আছে, এর মধ্যে সমাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, এর মধ্যে শিক্ষানীতি আছে, যুদ্ধনীতি আছে। পৃথিবীতে এমন কিছু নাই যা মানুষের জন্য প্রয়োজন আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন নাই এমন কোন কথা কোরআনে বাদ পড়ে নাই। আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, পড়েন সুবহানাল্লাহ। সব কিছুকে আল্লাহ তাআলা খুলে খুলে এর মধ্যে বয়ান করে দিয়েছেন। প্রিয় ভাই সব, সুতরাং যারা মুসলমান হবে, আল্লাহ তাআলার যারা আল্লাহকে মানি এই কথা যারা বলবেন, লক্ষ্য করুন, আল্লাহরে মানি এই কথা যারা বলবেন তাদেরকে আল্লাহর হুকুম এবং আহকামের উপরে, আদেশ এবং নিষেধের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। কোন ব্যাপারে বলেন তো? কোন ব্যাপারে? সকল ব্যাপারে। জোরে বলেন সবাই, কোন ব্যাপারে? সকল ব্যাপারে আনুগত্য করতে হবে কার? কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এবং কয়েকটি মুসলিম দেশে ইসলাম না বোঝার কারণে এক শ্রেণীর লোকেরা
ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলেছে। যারা ধর্ম আর রাজনীতি আলাদা করতে চায় আছেন আমাদের দেশে, আছে কিনা? বিশ্বাস করুন, ধর্ম আর রাজনীতি যারা আলাদা করতে চায় তারা মুসলমান নয়, মুসলমান নয়, তারা মুনাফিক, অবশ্যই মুনাফিক। রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? বলেন করছেন কিনা? তাহলে রাসূল যদি রাজনীতি করে থাকেন, তুমি মুসলমানদেরকে রাজনীতি থেকে কেন বিরত রাখবে? তাদের অবস্থাটা দেখছেন? যখন মিছিল করে, যত স্লোগান দেয়, মিটিং করে স্লোগান দেয়, সব স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে না, সহ্যই করতে পারে না। আল্লাহু আকবার বলবে, এটা একটা কথা? প্রিয় ভাই সব, আমি বুঝি না ওই দল যারা করেন তাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না কেন? নেতাদেরকে জিজ্ঞেস করতে পারেন না কেন? আমি মুসলমানের বাচ্চা, আমার মা মুসলমান, বাপ মুসলমান, হাজারো স্লোগান দেই, আল্লাহু আকবার বলতে পারি না কেন? তাদের কলিজা পকানো স্লোগান দেন, জোরে বলেন নারায়ে তাকবীর। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হবেন কেন? হয় পক্ষে থাকেন, না বিপক্ষে চলে যান। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য শুধু ঈমান এনেছি বললেই হবে না, ঈমান আনতে হবে, আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে। ধর্ম নিরপেক্ষবাদীদের কথা কি? তাদের বক্তব্য হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত আমার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। বলেন এরকম? বলেন এরকম? অবশ্যই মিথ্যে কথা। ধর্ম ব্যক্তিগত কথা নয়, ধর্ম সমষ্টিগত কথা, আইনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। এখন আপনি ধর্ম ব্যক্তিগতভাবে নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু এই যে পার্লামেন্ট, ধর্মনিরপেক্ষবাদীদের দৃষ্টিতে পার্লামেন্ট, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, বিশ্ববিদ্যালয়, কলকারখানা, ক্ষেত খামার, অফিস আদালত ইত্যাদি সম্পর্কে তাদের বক্তব্য আল্লাহ এবং রসুলের ঘোষণা দিয়ে জানায় দেওয়া হয়েছে, আল্লাহ হে রসুল, তোমরা মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রবেশের অধিকার নাই। 144 ধারা জারি করে দেওয়া হলো। এটাই তো ধর্মনিরপেক্ষ মতবাদ। এবার আমার প্রশ্ন, বঙ্গভবনে যদি আল্লাহর দরকার না হয়, আল্লাহ থাকবেন শুধু বাইতুল মোকাররমে, বঙ্গভবনে আল্লাহর দরকার নাই, পার্লামেন্টে আল্লাহর দরকার নাই, নির্বাচনে আল্লাহর দরকার নাই, বিশ্ববিদ্যালয়ে আল্লাহর দরকার নাই, কোর্ট কাছারিতে আল্লাহর দরকার নাই, শিল্প কল কারখানায় দোকানপাটে আল্লাহর দরকার নাই। এরপরে আমার জিজ্ঞাসা, এই আল্লাহর অবশেষে দরকার কোথায়? কি বলতো এমন আল্লাহ যে আল্লাহ আমার বঙ্গভবন কন্ট্রোল করতে জানেন না, যে আল্লাহ আমার পার্লামেন্ট চালাবার জন্য বিধান দেন নাই, যে আল্লাহ আমার রাষ্ট্র চালাবার জন্য অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির দিক দিক নির্দেশনা দেন নাই, এমন আল্লাহর প্রয়োজন কি? আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোরআন শরীফের ভেতরে মানব জীবনের সব কথা খুলে খুলে বলে দিয়েছেন, একটা কথাও বাদ দেন নাই। আপনি আমি মরে গেলে আপনার সম্পত্তি, আমার সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ছেলে কতটুকুন পাবে, মেয়ে কতটুকুন পাবে, এ কথা কোরআন শরীফে আল্লাহ ভাগ করে দেয় নাই? বোর সাথে কি ব্যবহার করবেন, মায়ের সাথে কি ব্যবহার করবেন, নাই এ কোরআন শরীফে? আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রজাপুঞ্জের সাথে কি ব্যবহার করবেন, নাই কোরআন শরীফে? চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, ধর্ষকের শাস্তি কি করে দিবেন, কি দিয়ে দিবেন, কেমনে দিবেন, নাই কোরআন শরীফে? কোরআন শরীফে এমন কোন কথা নাই যেটা আপনার আমার জীবনে প্রয়োজন, অথচ কোরআনে নাই। সব কথা আল্লাহ খুলে খুলে কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান আনি, এ কথা যদি সত্যই দাবি করি, ধর্ম নিরপেক্ষ মতবাদকে লাঠি মেরে এর থেকে বেরিয়ে আসতে হবে সব মুসলমানকে। ঘোষণা করতে হবে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী, মুসলমানদের সাথে তাদের কোন সম্পর্ক নাই। কাদিয়ানীরা যেমন আমাদের দুশমন, ধর্ম নিরপেক্ষবাদীরাও এই দেশের সমস্ত মুসলমানদের প্রাণের দুশমন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের
উপরে ঈমান আনার অর্থই হলো এই, আল্লাহ যা যা বলেছেন, রাসূলুল্লাহ যা যা বলেছেন, প্রত্যেকটি কথা আনুগত্যের মস্তককে সেখানে অবনত করে দেওয়া, এটাই হলো মুসলমানদের কাজ। আমরা তিনটা জায়গায় ভুল করেছি প্রিয় ভাই সব, শুনতেছেন আপনারা কথা? তিনটা জায়গায় ভুল করেছি। এক নম্বর, আমরা ইসলামকে মনে করেছি একটি ধর্ম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেমন ধর্ম, ইসলাম এরকম একটা ধর্ম। কোরআন শরীফকে মনে করেছি বেদ, বাইবেল যেমন ধর্মগ্রন্থ, কোরআন এরকম একটা ধর্মগ্রন্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি অন্যান্যরা যেমন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন ধর্মীয় নেতা। এই তিনটি জায়গায় মারাত্মক ভুল করার কারণে আমরা বিপদে পড়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম কোন গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়, এটির নাম জীবন ব্যবস্থা, যে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আর এই কোরআন একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম। জীবনের সব কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য গতানুগতিক ভাবে ধর্মীয় পুস্তক নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক ভাবে কোন ধর্মীয় নেতা নন। তিনি হচ্ছেন আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ নেতা, এক সফল রাষ্ট্রনায়ক, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমরা কি করি? রবিউল আউয়াল মাস আসলে তখন জশ্নে জুলুস, তুম পে লাখো সালাম, এরকম বলিয়া একটা মিছিল করা হয়। বিরাট বিরাট ব্যানার, অনেকগুলি ট্রাক, বড় বড় ব্যানার লাগাইয়া বড় বড় একটা মিছিল করা হইলো। অথবা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি। রাসূলকে বুঝানো হলো, হে রাসূল দেখেন আপনারে আর কত মহব্বত করব, আপনার মহব্বতে ঢাকা শহরের সব মিষ্টি আমরা খাইয়ে ফেলাইছি। আরেকটি কথা মনে পড়লো, টঙ্গীর ইজতেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্র পত্রিকায় কিভাবে টুপি দিয়েছিল, আমার মুস্কাটার দাড়িগুলি সাজায় রাখা, জামা কাপড় সব দেখতে হবে, রসুলকে দেখে আমি তৈরি হব। আমি কোন পীর দিয়া কোরআন হাদিস বুঝতে চাই না। আমি কোন আলেম দিয়া কোরআন হাদিস আল্লাহ রসুল চিনতে চাই না। আমি চাই কোরআন এবং হাদিস দিয়ে আলেম আর পীরকে যাচাই করতে। কোরআন এবং হাদিসের মাপকাঠিতে যিনি পীর পড়বেন, কোরআন হাদিসের মাপকাঠিতে যিনি সহি, আমরা তাকে সম্মান করব। কোন পীরের সাথে আমার মতবিরোধ নাই। হক্কানি পীর যারা, তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব। যেমন আমার দেশে, এই দেশ হেদায়েত করতে এসেছিলেন ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এদেশে হেদায়েত করতে এসেছিলেন হযরত মাওলানা কারামত আলী সাহেব মরহুম মকফুর, ঠিক না? হযরত মাওলানা আব্দুর রব সাহেব, হাফিজ আহমদ সাহেব, যাদের কবর চকবাজারে আছে এখনো, বাড়ি ইন্ডিয়ায়, দিনের কথা প্রচার করতে এসে দেশে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হযরত শাহজালাল, হযরত শাহ মখদুম, হযরত খান জাহান, এরা ছিলেন সত্যিকারের আল্লাহর ওলি। সরসিনার পীর হযরত মাওলানা ইনসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এদের জান্নাত নসিব করুন। আমাদের দেশেও হক্কানি পীর এখানেও ছিলেন, আছেন। বাকির সাহেবের নাম আপনারা শুনেছেন, আল্লাহর জবরদস্ত ওলি ছিল। পীরের ছেলে পীর গদি নসীন হওয়া, লেখাপড়া জানে না, পেট আছে কুমড়ার সাইজ। বাকির সাহেব এইরকম না, পীরের ছেলে পীর হয় না। তিনি আলেম। 14 বছর চট্টগ্রাম মাদ্রাসায় ওয়াজিদিয়ার বুখারী শরীফের উস্তাদ ছিলেন। 14 বছর। কারে কয় পীর? ইত্তেহাদুল উম্মাহ চলাকালীন সময় একসাথে কাজ করেছি, সমানে পকেটে টাকা যা মুরিদরা দিত আল্লাহর রাস্তায় বিতরণ করতেন। আমি শুনেছি তার বাড়িটা বিক্রি করলে 40-50 হাজার টাকা বেশি দিয়ে কেউ কিনবে না। অথচ এই বাংলাদেশে প্রায় 60-70টি বাইতুশ্বর মসজিদ তিনি করেছেন। এই যে ফার্ম গেটে বাইতুশ্বর মসজিদ আছে, অনেক বছর আগে এই জায়গা কেনা, 7 কোটি টাকা দিয়ে তখন ওই জায়গা উনি কিনেছেন। এখন কত কোটি চিন্তা করে এখানে মসজিদ করেছেন। আর নিজে থাকতেন একটা ভাঙ্গা ঘরে, সে ঘরটা এখনো আছে। পকেটের থেকে 2 হাতে পয়সা দান করতেন আল্লাহর জন্য, আমার চোখে দেখা। আবার এমন পুরো দেখেছি গায়ে অনেকগুলি জামা, পকেটের অভাব নেই, সময় টাকা নেয় আর টাকা পকেটে ভরতেই থাকে। এই ঢাকা শহরে সুপার মার্কেটের মালিক তারা। আমি নাম বললাম না। প্রিয় ভাই সব, হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই। এভাবে করে তিনি দেয়, সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা, জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশাও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এশা পর্যন্ত দেখতেছি, তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজকার করি, দূর থেকে আসছি। খাও কি? যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাওয়া, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়াই যায়। হযরত ওমর বলছেন, তোমাদের মতো অলস গুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দিয়া পৃথিবীতে পাঠালেন কেন? এবার সেইটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি মানব রচিত সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দেন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে ছিলেন 13 বছর, আর মদিনায় ছিলেন বলেন 10 বছর। আমি জানি না কেন, আমি আপনাদের কাছ থেকে জবাব নিতে চাই, যাতে যারা জানে না তাদের মুখস্থ হয়ে যায়। 10 বছর মদিনায় ছিল। এই 10 বছর ছিল রাসূলকে যে কারণে পাঠানো হয়েছিল সেই কারণকে বাস্তবায়িত করার দশক। 10 বছর রাসূল এবার একদিকে রাসূল আর একদিকে রাষ্ট্রনায়ক। রেসালাতের দায়িত্বে বাইরে নয়, রেসালাতের দায়িত্বের মধ্যেই তিনি রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন। ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বলুন, ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকে রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তার অসহায় সমস্ত ইতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র। এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাষ্ট্র ছিল সুখী, সমৃদ্ধ, চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, চাঁদাবাজি